পুরনো জিনিস আমার ছোটবেলা থেকে ভীষণই প্রিয়। আর এই চ্যানেলটা খোলার অন্যতম কারণও ছিল জীবনের ছোট ছোট স্মৃতিগুলো যেন ছবি আর গল্প কথায় বেঁধে রাখতে পারি। তাই তো এই স্মৃতির খাতার একটি পাতাও হারিয়ে যেতে দিতে চাই না। আজ সেই খাতারই একটি সুন্দর দিনের সুখস্মৃতি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। যে সময়ের ভিডিওটা শেয়ার করছি তখন ছিল শীতকাল। ঘড়িতে বাজে বেলা 12টা মতন। যাচ্ছিলাম এক বন্ধুর বাড়ি, তারা আজ আমাকে স্বাদ খাওয়াবে। তবে এখানে তো শীতকালে বৃষ্টি হয়, এ তো আপনারা অনেকেই জানেন। দেখুন না, ট্রেন থেকে নামতে না নামতেই ঝমঝমিয়ে বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা করলাম বৃষ্টি থামার, তবে সে তো থামার নামই করে না। অল্প একটু বৃষ্টিটা কমতেই ভাবলাম এবার তাহলে রওনা দিই। যাদের বাড়ি যাচ্ছি স্টেশন থেকে মিনিট 5-7 হাঁটা পথ, তবে যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। আর আজকে যাদের বাড়ি যাচ্ছি জার্মানিতে আসার আগে থেকেই ওরা আমাদেরকে প্রচুর হেল্প করেছিল, যদিও তখনও কেউ কাউকেই চিনতাম না। আর এখানে আসার পর প্রথম বাড়ি থেকে বেরোনো ওদের হাত ধরেই। এক রবিবার এরকমই এক দুপুরবেলায় চলে এসেছিলাম ওদের বাড়িতে। রনি তখন ছিল 4.5 মাসের, আর আজকে দেখুন রনির বয়স দেখতে দেখতে 4.5 বছর হয়ে গেছে। আমাদের সাথে সুমনকেও ডেকেছিল, ও চলে এসছে। আর আসতে না আসতেই শুরু হয়ে গেছে আমাদের গল্প। আমাদের অন্য ঢুকতে না ঢুকতেই আমাদের এত গল্প যে জ্যাকেট ছাড়া সময় পর্যন্ত হয় না। ওদিকে যার বাড়িতে এসছি মানে অনিন্দিতা বহুদিন ধরে আমাদের একটা ডেট চাইছিল। আর জানেন, এমনিতে না একটু ভয় ভয়ই ছিল, কারণ অনিন্দিতা নাকি যাকেই স্বাদ দেবো ভাবে তার ঠিক আগেই নাকি তার বেবি ডেলিভারি হয়ে যায়। তাই আমাকে একটু কদিন আগেই ডেটটা দিতে বলেছিল, যাতে একদম মন প্রাণ ভরে এবারে স্বাদ দিতে পারে। ওদিকে বাচ্চাগুলো তো এসেই ব্যস্ত হয়ে পড়েছে খেলা নিয়ে। কালকে যেমন একটা নতুন শব্দ শেখালো আমাদেরকে, সুজিক কাইট। আর আমি না এখানে ধূপ জ্বালাতে দেখে একদম অবাক হয়ে গেছি, কারণ আমাদের বাড়িতে তো ধূপ জ্বালালেই অ্যালার্ম বাজে। আমি এই বাড়িতে ধূপ জ্বালাতেই পারি না, একদম ঠিক মানে যেখানে ঠাকুরটা রাখা তুমি তাই বলে তুমি ধুনো দিতে পারো, ধুনো দিলে একদম জ্বলবে। ওই যে মিটারগুলো দেখছো, কিছু ভুলিনি তো আগে, সেটা সামনে একটা সাদা ডাব্বা লাগানো আছে, ওই যে ওদিকে যাও। বাপরে কত মিটারের সেন্টারে এটা তো খেতে খেতে তো এই পড়ে যাবে ওখানে চালাবো না, লাইট করে দিন মিটার। কত কি আয়োজন করেছে দেখুন, আর তার সাথে আবার ঘিও দিচ্ছে। আর এই ঘিটা জানেন অনিন্দিতা একদম নিজের হাতে বানায়। এখানে অনেকেই ঘি বানায় বটে বাড়িতে, তবে অনিন্দিতার এই ঘিটা জানেন অসম্ভব সুন্দর স্বাদ হয়। আর তার সঙ্গে আরও একটা দারুণ জিনিস দিয়েছে, সেটা হলো গয়না বড়ি। একে তো বিদেশে বসে স্বাদ খাচ্ছি, তার উপরে আবার নাকি গয়না বড়ি, ভাবা যায় বলুন? দাঁড়ান আপনাদেরকে দেখাই কি কি দিয়েছে। একবার সারাদিন শিম পোস্ত, বেজে লোকেরা তারপরে এঁচোড় চিংড়ি, আবার করে এটা কিছু একটা মাছ বুঝতে পারছি না, দই সামান। দই সামান, এটা হচ্ছে আম আর আম শক্ত চাটনি, একটু তাকাও। ভাজা। দাঁড়াও মিরো, ওটা দেবো ওয়াটে একটু কি একটুখানি। ও এটা তোমার, আরেকটা নেই। সুস্থ থাকো। এইটা কিকির জন্য, এটা কিকির জন্য। ওয়াটে এটা কিকির জন্য। খুব ভালো থাকো, হ্যাঁ। সব সুস্থভাবে হয়ে যাক। চল ইমোশনালে চোখ দিয়ে জল টল বের করবে না। এটা একটা ছোট্ট একটা এত কিছু কিসের জন্য? কিচ্ছু না, তোমার জন্য। ছোট্ট। কিসের জন্য না, তোমার জন্য। খাওয়াচ্ছে, আমরা এভাবে রাখবো? না 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 না, এটা তুমি একটুখানি করে দাও। থ্যাংক ইউ। এইটা দুজনে দুটো কি টুরে বাবা, থ্যাংক ইউ। না, খুব ভালো থাকো, হ্যাঁ সুস্থ থাকো। এসব পায়েস খাইয়ে দি দাঁড়াও। হ্যাঁ, আর ভুলে গেছি। যখনই দরকার পড়বে একটা ফোন করো। এইটাই হচ্ছে সবথেকে মূল্যবান কথা। ওটা নিয়ে তো ভাবতেই হবে না, তোমাদের সাথে তো এখানে আসার আগে আমি ছোট থেকে তো। তাতে কি হয়েছে, ছোটরা দিতে পারে না? ইয়ার কি নাকি এসব খাওয়া আমার ছোট এই এসো সবাই পৌঁছলো না। আর দেবে তো বড় দেবে। বরকেও দিতে হবে। ওরে বাবা রে, যাবে তো। বরকেও দিতে হয়? বরের হলে সমান কন্ট্রিবিউশন কি? হয়ে গেল। হ্যাঁ দাঁড়া।
দাঁড়া, আমি কি হলো? ওইটাই খাই দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও এই আগে কোরকদার শুনলাম। আমার হয় না। কোরকটা এবার যাবে? ওর জন্য ওর জন্য আবার তুমি যাও, আমি গয়না আমি পরি কি করবো? ফেলা হয়েছে। এই দেখলাম কি সুন্দর গয়না পরে, এটা কি কানে ফুল হয়ে যাবে? হ্যাঁ। এইটা দেখে সানফিস্টের বিস্কুটের কথা মনে আবার পড়ে গেল। দুটো আছে। হ্যাঁ, ওইটাই তো সম্পর্ক, তোমার সাথে লঙ্কা টুকা হতে হতে, দেখো দেখো। ভাতের আগেই ডেলিভারি। পেলো না, হ্যাঁ পেলো না একবার এরকম করে যাবে। কিছু কিচি, ভালোই হবে সব আমি জানি। দুবার দুবার সাথ দিবে, একবার হয়ে গেছে, আবার একবার। ভালোই হবে সব আমি জানি। So, হ্যাঁ না তুমিও আশীর্বাদ করতে পারো আশীর্বাদ তো ভালোই আবার জিজ্ঞেস করে হ্যাঁ। 4 মাসের বড় আবার আশীর্বাদ। ওইটাই তো মজার প্রণাম করলাম না তো এদের কাউকে, কিচ্ছু করতে হবে না আশীর্বাদ করলো। এখন যুক্ত নেই। আরেকবার এসে একটু প্রণাম করে বাবা। বাজে এখন বিকেল 3:45, সবার খাওয়া দাওয়া তো কখন হয়ে গেছে, আর তারপর থেকেই চলছে আমাদের গল্প। অনেক দিন পর পর দেখা হয়, তাই গল্পও জমে থাকে প্রচুর। আর বাচ্চাগুলোর তো ভীষণ মজা, ওরা তো সারাক্ষণ খেলে খেলেও ক্লান্ত হয় না। খাওয়া দাওয়া করবি না তার কি হবে? মা বাবার এই একটাই লাইন হবে। ছোটবেলা থেকে ওটাই শুনে এসেছি, ছেলের ওপর না উতরালে হয়। সুমন এটা 5 বালি দি। একটু ঘুমিয়ে না, একটু পাওয়ার ন্যাপ নিয়ে না 10 মিনিট। আমি একটু ওইটাই চেষ্টা করছি। এরকম এখানে করে বানানো হবে না, চলো চলো। চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, কিছু করতে পারছি না, কান্ট হেল্প ইট। হ্যাঁ ওই কিন্তু চোখটা তো খুলে রাখতে হবে। আমার কনসেন্ট নেই। অনেকক্ষণ অপেক্ষা ছিল এই লাইনটা বলার জন্য। 5 দিন না আসলে এরকমই হয়। ওই ওই টম যে এন্ড বসে জেরিতে গেছে। কাঠি দিতে আমার চোখ ঘুমিয়ে। আমার ঘুমানোর স্টাইলখানে দেখো একবার। তাহলে এখানে বসে খেলবো, এদিকে বসে খেলবে উপরে? এই একটা ভালো ছবি তোলা তো এইভাবে একটা প্রোফাইল পিক করবো। ওটা খেতে কেমন লাগে? নরম হয়, অনেক নরম। কেমন লাগে কোল্ড ড্রিঙ্কসের সাথে বিস্কুট খেতে একটু বল। হায়দ্রাবাদের অফিস কলিগরা এসেছিল, ওসমানিয়া বিস্কুট আর কারাজি মিঠাই নিয়ে। হ্যাঁ মনে ওটা হচ্ছে মাখন। গল্প করতে করতে কেটে গেল আরও 2-2.5 ঘন্টা। তবে শীতের বেলা তো একটু তাড়াতাড়ি না বেরোলে রাস্তাঘাট বড্ড অন্ধকার হয়ে যায়। তবে বেরোনোর আগে আমাদের ম্যান্ডেটারি গ্রুপ ফটো তো তুলতেই হবে, তাই জন্যই সবাইকে এখন একসাথে জড়ো করছি। তবুও দেখুন না, গল্প আর শেষই হতে চায় না। মোটামুটি ওই 6:30টার দিকে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। দেখেছেন বাইরেটার অবস্থা? কে বলবে এখন সন্ধে মাত্র 6:30 বাজে। এখান থেকে যাব এবার স্টেশনে। অসম্ভব সুন্দর আজকের দিনটা কাটালাম। এত ভালোবাসা, এত যত্নের আয়োজন, এ কি ভোলা যায় বলুন? ফিরে এসছি আমরা বাড়িতে, আর তখনও আমরা সেই আগের বাড়িতেই থাকতাম। রনি তো এসেই বসে পড়েছে ওর গিফটগুলো নিয়ে। আমাকে গিফট দিয়ে শুধু হয়নি, দেখুন রনিকেও দিয়েছে কত কিছু। আর আমাকে যে কত কি দিয়েছে দাঁড়ান এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এই গিফটগুলো দেখতে দেখতেই আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমিও চেষ্টা করব আমার জীবনের সমস্ত সুখের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। আজকের মতন টাটা।